প্রিয় দর্শক, এই মার্চ মাসটা সমগ্র পৃথিবীতেই কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস হিসাবে উদযাপিত হচ্ছে। অর্থাৎ আমাদের যে বৃহদান্ত্র বা ক্ষুদ্রান্ত বা পায়ুপথ, মলদ্বার, মলনালী এই জায়গাগুলোর যে ক্যান্সার সেই ব্যাপারে কিন্তু আমাদের একটি বিশেষ সতর্কতা, বিশেষ প্রচারণা, বিশেষ গুরুত্ব দিয়ে মানুষকে সচেতন করার একটা পরিকল্পনা কার্যক্রম চলছে সমগ্র পৃথিবীতে এবং আমাদের দেশেও। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অন্যান্য মাসগুলো যেরকম আমরা উদযাপন করি, এই ব্যাপারটাও একই, যে মানুষকে সচেতন করে তোলা। কারণ ক্যান্সারের প্রধান একটা ব্যাপার হচ্ছে যে এটিকে যদি প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্ত করা যায় তাহলে পূর্ণাঙ্গ চিকিৎসা নেওয়া যায় এবং তাতে করে চিকিৎসার ফলাফল অনেক ভালো থাকে এবং রোগ সম্পূর্ণ নিরাময়ের সম্ভাবনাটা অনেক 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 বেশি থাকে, যাকে আমরা বলি কিউরেটিভ ট্রিটমেন্ট। আর যদি রোগ আমাদের দেশে সাধারণত যেমন ধরা পড়ে অনেক দেরিতে, লেট স্টেজে, অনেক ছড়িয়ে যাওয়ার পরে, তখন কিন্তু আসলে কিওর করার মতো বা নিরাময় করার মতো চিকিৎসা দেওয়ার অবস্থাটা থাকে না। তখন সেটিকে আমরা বলি প্যালিয়েটিভ চিকিৎসা বা উপশমকারী চিকিৎসা। তো এখন অনেক রকমের চিকিৎসা এসেছে, আমাদের ডায়াগনোসিসের সুযোগ সুবিধা বেড়েছে। শুধু যদি আমরা নিজেরা সতর্ক হই বা এবং সচেতন হই তাহলে কিন্তু কিছু টেস্ট করিয়ে অনেক আগেই এবং লক্ষণ দেওয়ার আগেই কিন্তু আমরা রোগটাকে নির্ণয় করতে পারবো। তো আমাদের সচেতন হতে হবে। যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের কিন্তু ওই স্ক্রিনিং টেস্টগুলো আগেই শুরু করা ভালো, 40-এর আগেই শুরু করতে হবে। আর যাদের নাই তাদেরও বয়স ভেদে 50 বছর বয়স হলেই কিন্তু কিছু কিছু ওই স্ক্রিনিং টেস্টগুলো করতে হবে। এটি অন্যান্য দেশগুলোতে, উন্নত দেশগুলোতে কিন্তু ম্যান্ডেটরি। আমাদের দেশে এখনও চালু হয় নাই বা চালু করা সম্ভব হয় নাই সচেতনতার অভাবে এবং কিছু অপপ্রচারের কারণে। তো আমরা সচেতন হব। যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, পারিবারিক কারো থাকে, তাহলে অন্যদের সতর্ক হতে হবে। এছাড়া যদি কারো পায়খানা বা মলত্যাগের কোনো ব্যত্যয় ঘটে, কোনো রকমের অনিয়মিত একটা ঘটনা ঘটা শুরু হয়, যে কখনো পায়খানা কষা হচ্ছে, কখনো পাতলা হচ্ছে, মাঝে মাঝে এরকম হচ্ছে, কিংবা পায়খানার সঙ্গে রক্ত গেছে, কিংবা পেটে ব্যথা, তারপরে হজমের অসুবিধা, ওজন কমে যাওয়া, বা কারো কারো এমন হতে পারে যে রোগটি ইতিমধ্যেই ছড়িয়ে গেছে, তো ছড়িয়ে যাওয়ার কারণেও কিছু কিছু লক্ষণ দেখা দিতে পারে। যদি ফুসফুসে ছড়িয়ে যায় তাহলে কাশি, যেটা ভালো হচ্ছে না, কিংবা হাড়ের সমস্যা, হাড় ভেঙে গেল, পরীক্ষা করে দেখা গেল যেটি ক্যান্সার, অন্য জায়গা থেকে এসে এই হাড়টি দুর্বল করে ফেলেছিল। এইরকম বিভিন্ন রকমের লক্ষণ দেখা দিতে পারে। কোনো লক্ষণকেই আসলে অবহেলা করা যাবে না। 2 সপ্তাহের চিকিৎসায় যদি ভালো না হয়, ভালোর দিকে না যায়, তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মতো যে স্ক্রিনিং টেস্টগুলো রয়েছে, যেমন অকাল্ট ব্লাড টেস্ট, কোলোনোস্কোপি, তারপরে ভার্চুয়াল কোলোনোস্কোপি, আলট্রাসোনোগ্রাম করে আমরা ছড়িয়ে গেছে কিনা অনেক কিছু দেখতে পারি, সিটি স্ক্যান করে। তবে কোলোনোস্কোপি এবং মার্কার বলি আমরা, একটা রক্তের কিছু পরীক্ষা আছে সেটি। আর হচ্ছে যে অকাল্ট ব্লাড টেস্ট বলে একটা কথা আছে, যে কিছু পায়খানার সঙ্গে কিছু রক্ত যাচ্ছে কিন্তু সেটি খুবই অল্প, এত অল্প যে তাজা রক্তের মতো নয়, কারণ স্বাভাবিক চোখে বা খালি চোখে বোঝার কোনো উপায় থাকে না যে পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে। তো এটি কিন্তু পায়খানা পরীক্ষা করে আমরা বুঝতে পারি। তো এইভাবে যে সচেতনতামূলক যে পরীক্ষা, সচেতনতার কারণে এই রোগ নির্ণয়, এই বিষয়গুলো সচেতন করে সবাইকে জানানো, যাতে করে নিজেদের পরিবারের এবং বন্ধুবান্ধবকে আমরা বলতে পারি এবং সেই মোতাবেক তাদের যদি কিছু টেস্ট করে আগেই রোগটি নির্ণয় করা যায়, তাহলে মোটামুটি কোলন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার সহ অনেকগুলো ক্যান্সার এখন শতকরা 80-90, এমনকি 100% মতো ভালো করা সম্ভব। সবাই সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।